কে বের হয়ে যায়। কারণ ইবাদতের মধ্যে যেই স্বাদ ছিল, যেই মজা ছিল, আজকে এই ইবাদতের মধ্যে কোনো মজা পাই নাই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তারপর বলা হয়েছে পরস্পরের মধ্যে যে মহাব্বতটা ছিল, পরস্পরের মধ্যে কোনো মহাব্বত থাকবে না। আপনি দেখুন এখন পরস্পরের মধ্যে কোনো মহাব্বত নাই, পাড়া প্রতিবেশীর সাথে কোনো মহাব্বত নাই, খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। আপন মানুষের সাথে দ্বন্দ্ব লেগে থাকে, পার্শ্ববর্তী মানুষের সাথে দ্বন্দ্ব লেগে থাকে। সেই মহাব্বতটা মানুষের কাছ থেকে তুলে নিছে। আগে যে মহাব্বত ছিল সেই মহাব্বতটা এখন আর নাই। তারপর বলা হয়েছে লজ্জা তুলে নিবে। এখন আমাদের কাছ থেকে লজ্জাও তুলে নিয়েছে। দেখা গেছে ঈদের মার্কেটে গেলে লজ্জা, নারীদের কোনো লজ্জা নাই। কারণ ঈদের মার্কেটে শুধু মহিলা আর মহিলা, পুরুষের কোনো সাইজ নাই, পুরুষের কোনো দাম নাই। কারণ মহিলা মার্কেট ভরে গেছে, দোকান ভরে গেছে। লজ্জা তাদের কাছ থেকে তুলে নিছে। আমাদের এই পূর্বপুরুষদের কাছে, আমাদের পূর্বপুরুষের দিকে তাকাইলে, আমাদের এই পূর্বের মহিলাদের দিকে তাকাইলে, তারা এখনো বর্তমানে ঘুমটা দিয়ে চলে। তারা এখনো, তাদের কাছে লজ্জা আছে। এখন বর্তমানে লজ্জা তাদের কাছ থেকে তুলে নিয়েছে। বর্তমান জমানার যে মহিলারা আছে তাদের কাছ থেকে লজ্জা তুলে নিয়ে গেছে। তারপর বলা হয়েছে হক বিচার তুলে নিছে। ঘুষকে বিচার করবে, ঘুষকে মিথ্যা সাক্ষী দিবে। সেই যমুনা এখন শুরু হয়ে গেছে। এটাও কিয়ামতের আলামত। তারপর বলা হয়েছে সবুর। সবুর মানুষের কাছ থেকে তুলে নিয়ে গেছে। যে সবুর মানুষের কাছে এখন আর নাই। তোমার কি যত সম্পদ দেওয়া হয়, যত সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়, তার কাছে কোনো সবুর থাকে না। যত টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স বানিয়ে দেওয়া হয়, তার কোনো সবুর নাই, সবুর নাই। শুধু আরো লাগবে, আরো লাগবে। সবুর তাদের কাছ থেকে চলে গেছে। আবার বলা হয়েছে একদল আলেম বের হবে, তারা সত্য কথাগুলা বলবে না। আর যদিও বলে ও বার যে মানুষকে বুঝায়া চলে যাবে, সেই আলেম এখন বের হয়ে গেছে। তারপর বলা হয়েছে ধনীদের কাছ থেকে যেই একটা সৎ সাহস ছিল, যে ধনীগুলা ছিল তারা আগে অনেক সৎ সাহস ছিল, তাদের কাছ থেকে সৎ সাহসটা ওটাই নিয়ে গেছে। এটাও একটা কিয়ামতের আলামত। এখন তারপর বলা হয়েছে ঈমান থাকবে না, ঈমান উঠিয়ে নেওয়া হবে। সকালে ঈমান নিয়ে বের হবে, বেঈমানে বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরবে। সেই যমুনাটা এখন এসে গেছে। বাস্তব নয়টা বাস্তব হয়ে গেছে, নয়টা প্রকাশ হয়ে গেছে। আর একটা শুধু বাকি আছে। 10 নম্বর খারিদের কাছ থেকে যখন কোরআনের আওয়াজ উঠে যাবে, হাফেজদের কাছ থেকে যখন কোরআনের আওয়াজ উঠে যাবে, কোরআনের বাণী যখন উঠে যাবে, কোরআনের ইজ্জত যখন উঠে যাবে, কোরআনের সম্মান যখন উঠে যাবে, আলেমদের সম্মান যখন উঠে যাবে, তখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। অরিজিনাল কিয়ামত শুরু হবে। সেই কিয়ামতটাই, সেই কাজটা আমাদের এখনো হয় নাই, কিছুদিনের ভিতরেই শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই 10টার কথা বলেছে, 10টার মধ্যে 9টা প্রকাশ হয়ে গেছে। আর তো একটা বাকি আছে, সেটা হচ্ছে কারীদের কাছ থেকে যখন কোরআনের আওয়াজ উঠে যাবে, হাফেজদের কাছ থেকে যখন কোরআনের আওয়াজ উঠে যাবে, আলেমদের সম্মান যখন উঠে যাবে, তখন এই কিয়ামতের শেষ নির্দেশনা এটাই, কোরআনের হরফ যখন উঠে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকে সেই তৌফিকটা দান করুক। এখন